বাবা পৃথিবীতে কেউ যদি মনে মনেও কিছু বলে, ওই অনেকে মানত করে না, করে তো। ওই যে দুর্গা পূজা হলো, শুনলাম মা বড় জাগ্রত, হ্যাঁ অনেকে নিশ্চয়ই মানত টানত করেন। ভগবান হেসে বলছে মানত কাউকে করতে লাগে না, তার মনের ভিতরের গল্প সবার আগে আমার কানে চলে আসে। মানে তোমার মনে যে কি ভাব তোমাকে প্রকাশ করতে লাগে না, ও ভগবান জানতে পেরে যায়। আর মানত কারা করে জানো? যারা কিছু বোঝে না, তারাই বলে ঠাকুর আমার এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর ওই করো, ঠাকুর সেই করো, বলতে লাগে না। তোমার মনের ভাব সে বুঝতে পেরে যায়, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তা এইবার ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এই যজ্ঞে পা ধোয়ার কাজটা শুধু তোমার পা ধোয়াবো বলে আমি নিয়েছি, কারণ তুমি ত্রিলোকের বৈষ্ণব। আর আমি যে রাবণকে বধ করে যে পাপ কাজটা করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার সব তো বেকার হয়ে যাবে। কিন্তু কি করব? ভগবান মনে মনে চিন্তা করছো, বেটার পা তো আমায় ধোয়াতে হবে, আর বাবা প্রতিজ্ঞা করেছে আমি পা ধোয়াবো না। এইবার লাইনে সবাই রয়েছে, বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞ অনুষ্ঠানের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? আমার চোখে সম্ভব। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ঘোরাফেরা করছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে কে শুনছে না, কে বাবা বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা। সেই যে বলি মহারাজে দেখেছো, একটা পায়ে একেবারে স্বর্গমর্ত পাতাল, হ্যাঁ? দুটো পায়ে নিয়ে নিয়েছিল স্বর্গমর্ত পাতাল, আর একটা পা পেটে থেকে বের করে রাখবে কোথায়? শেষে বলির মাথায় দিল। তাহলে দেখতে ওইটুকু বামন, কিন্তু বাবা ফোল্ডিং ছাতা, খুললে বড়। হ্যাঁ? তো আজকে এই ভগবানের চোখ তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বসে বসে ঘুমাচ্ছে, কে বাতাস খাচ্ছে, বলে দেখতে হবে। তা এইবার ভগবান হেড হয়ে আছে, কিন্তু বাবা প্যান্ডেলের বাইরে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু দেব কি করে? আর ভাবতে ভাবতে বাবা আড়ালে গিয়ে কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, এই সুযোগে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাব। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, পাটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের তলা থেকে গলে যাবে কুকুর হয়ে। তা বাবার মনের কথা তো ওদিকে সারা পড়ে গেছে কানে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কত বড় মূর্খ দেখো, আমার চোখে ধুলো দেবে, বুঝতে পারলো না আমি কি আর ওকে। বলে বেশ, তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি, তুমি এসো। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো একটু ফাঁকা করে দিয়ে পা ধুইয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তাকাচ্ছে না, ও ব্যাটার তো ইন্দ্রের থেকে বেশি চোখ। সেই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তো সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা পিছন থেকে কুকুর হয়ে আসছে। বলে পায়ের তলা থেকে কৃষ্ণ অন্যমনস্ক হলেই বলে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে আছে, আর বাবা পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুর, এই শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। পাঁচটা পা হবে কেন? তোমাদের ওদিকে আছে?
তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো, তুমি বানাই দাও। বলে তাই হে গৌর হরি বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো ছাড়ো, ছাড়িব না। বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো ছাড়ো, হৃদে ধরি না। বলে দাও দাও চরণ বাড়াই ছাড়ো দাও। ছাড়ো ছাড়া করো রে হৃদয় জানো জানো ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও। বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার কি করেছে ভগবান, মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। এবার শিব ঠাকুর কুকুর হয়েছে, শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছু, যারে ধরি তারে ছাড়ি না, আর যারে ছেড়ে দি এ জীবনে ধরি না। তোমারে ধরেছি কি ছাড়বো বলে? বলে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা হচ্ছে। এইবার কুকুরের পেটে বাঁধলে কি হবে বাবা? চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করি। এইবার চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর চারটে পা যেই বেঁধে দিল, আর তো কুকুর কিছু করতে পারছে না। রাজস্বী যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কে এইটা বুঝতে পারছে না। আর ভোলানাথ নিজ রূপে ফিরতে পারছে না, একটা সম্মানের ব্যাপার আছে। এইবার ভগবান বলছে দেখো তোমার এবার কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। হরি বল হরি বল। খাল বিল নদী নালা পুকুর ঘাটের জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখি। আমরা মূর্খ জি, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না মা, যে যার কর্ম করুক, যেন ভুল করে কোনোদিন বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। সে যেমন তার স্বভাব হোক, তুমি যেন বৈষ্ণব অপরাধী হইও না। হ্যাঁ, যেমন বাবা অনেকে আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে। যেমন নবদ্বীপে ওই চপল গোপাল করেছিল, নিজের ইচ্ছাতে নয়, কিন্তু তিনি তো শক্তি আরাধনা করত, দিব্যি কাটাচ্ছিল। কেন বাবা? তর্কলঙ্কা বাচস্পতির কথা শুনে ওই শিবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবার মালা দিতে যাবে। তাহলে লোকের প্ররোচনায় পড়ে হয়েছিল। তাই চরম ধরে বলবো, লোকের সঙ্গ দোষেও যেন কোনোদিন বৈষ্ণব অপরাধ না হয়। তো আজকে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আজকে আমার ভগবান বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার পুকুরে ঘাটের জলে নয়, ওই ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো? জগতের কোনো জল নয়, আজ চোখের জলে এ চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে
চরণ ধোয়া ধোয়াইছে আস্তে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই যে এই জন্মে তোর চোখের জল আমার চরণে পড়ল, আগত কলি যুগে যেদিন ওই দুই নদী আর মাটিতে গোবর হয়ে যাবে, আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যেদিন শান্তিপুরীর মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নেব, তুই ওই নদী আর মাটিতে নিমাই হয়ে আসবি। বাবা আপনারা জানেন সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর সেই বাবা ভোলানাথ কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। সেদিন প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজ যেমন তোর চোখের জল আমার চরণ ধোয়ালো, কথা দিলাম যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই নিমাই হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যেমন আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব আমার চোখের জল দিয়ে, আর কথা দিলাম কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় আসবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোর থেকে 52 বছরের বড় হয়ে আমি তোকে ডাকবো। যার জন্য বাবা ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মান বাড়াবার লাগি, ভক্তের সকল কথা মনে রেখে কলিযুগে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে গো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমা উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি, ঘুরা 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 গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি, ওই নদীয়ার চাঁদ পরা নিতাই গৌর প্রেমানন্দে হরি প্রাণে গোরা। কেহ বলে পূজাবেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গেবে গোদায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা অবতার, আরে শ্রী রাধার ভাবে গেবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হরি ওহা ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ,
তাহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রকাশ কৃষ্ণ হলো প্রেমানন্দে হরি এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই মালা চন্দন পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকে আমরা সবাই যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে দেখেছো আমি বললাম ধ্বনিটা হলো কি বলে এটা নাকি জয়। এইরকম হলেই তবে কৃপা হয়, খেয়াল নেই জয় দিতে বলছে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ভগবত প্রাপ্তি পেতে গেলে বাবা সরলতা লাগে, সবার আগে সরলতাই কৃপা হয়। কোন ওই জিলিপির মতো যত হৃদয়ে পেঁয়াজ জড়তা থাকবে কৃপা হবে না। তো চলেন একবার সবাই মিলে ধ্বনিটা ঠিক ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে? নদীডাঙ্গা চলে যাবে। বাবা নদীডাঙ্গা যাবে, বহরমপুর যাবে, মানে মনের ভক্তের স্পিড খুব জোর, বহরমপুর যাবে। আচ্ছা ঠিক আছে, ওই দেখি একবার আমার নিতাই চাই চাঁদের মতো হাত দুটো তোলো তো সবাই, এইদিকে দেখি সবাই, যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না, তোলো সবাই। আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। একবার দেখি সবাই, কই আমার দাদা ভাইরা বোনেরা যারা দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে, আমার জন্য নয়, নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন একবার তুলতে হবে গোবিন্দ চরণে। হরি বল। সবাই একবার বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরি বাসর কি ভক্তবৃন্দ কি নাম সংকীর্তন কি আজকের আনন্দ কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকের এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বিনুক নাম নিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি অনুর সেই বৃন্দাবনে বৃন্দাবনে
আজকে আমরা সবাই মধুময় সুধাম বৃন্দাবন, আর মধুময় সুধাম বৃন্দাবনে যাব। আজ সবার আদেশ নিরধার্য করে আজ আমাদের আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল বাবা, সবার আমাদের জানা কৃষ্ণ সখা সুদামা। এই সুদামার চরিত্র আমরা সবাই জানি। তবে ভগবানের শুধু তো সুদামা বন্ধু ছিল না, ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে আজকের আমরা একটা বন্ধুর নিয়ে আলোচনা করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আপনারা শুনেছেন কৃষ্ণ সখা সুদামা, কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। আজকের আমরা মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করব, তার প্রেম কেমন ছিল, তার ভালোবাসা কেমন ছিল কৃষ্ণের প্রতি, আমাদের সেই লীলা আজকের আস্বাদন হবে। তো চলেন যেতে গিয়ে আমরা একটা ভজন শুনতে শুনতে যাই। কিমা একটা ভজন হবে তো? চলো একটা ভজন হোক, একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব তো? তাহলে সবাই যখন যাব একটু উলুধ্বনি দাও। রাধে তেরো স্বামী मैं हूँ राधे तेरो दास। जन्म जन्म वही दिव्यो श्री वृंदावन में जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण আস্তে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাবে? যারা যারা যাবেন একবার এই কান মুলে বলছি, আর বলবো না, মা কালী প্রীতি। আর একবার দেখি হাত দুটো সবাই তোলো দেখি, সবাই। আমার নিতাই ভাই ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? কারণ আর এই যে ভাইরা ইউটিউব করছে, দুদিন পরে তো দেখতে পাবে ঘরে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে, তখন দেখবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তোলেন, সবাই नाम একসঙ্গে সবাই। मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री 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 राधे
মিলেমিশে বলো রাধা রানী কি আমার ধ্বনিটা ঠিক হলো না, এর বেশি হবে না? কে বলেছে হবে না? হবে। আচ্ছা মা, এই গ্রামটার নাম কি জানো? জিতপুর। আচ্ছা মা, তোমার এই জিতপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, খুব হয়, খুব হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও। তখন তার ভাসুর শ্বশুর এলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজ কীর্তন আসরে দেখাও। একবার জোরে বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা আজকে চলে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আবার মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আর এই লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন মা। আর লীলা শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ছুটি। আর উত্তর যদি না দিয়েছ আমিও যাব না, তোমাদেরও যেতে দেব না। আবার তো সকালবেলা আসতে হবে, সকালবেলা আবার এই আসরে আসতে হবে, তার থেকে একসঙ্গে সেরে দেব। আর সকালবেলা আসতে হবে না, তো ওই জন্য ঠিক ঠিক উত্তর আমার দিতে হবে মা। কারণ কীর্তন শুনে যে আমরা কি জানলাম সেটা কীর্তনের শেষে আমি একবার জানতে চাইবো, সেইভাবে কীর্তনটাকে আস্বাদন করবে, কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? যেটা কাদা হয়ে আছে না, বেশ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এসেছে মর্তে, আর নারদের তো একটা অভ্যাস বিনাতে হরিনাম করা। তা বিনাতে বুকে চেপে ধরে মর্তে নেমেছে মর্তধামের একজন মা। ভালো করে শুনবে মা, উত্তর কিন্তু দিতে হবে আমার। মাথাতে সিঁদুর, সিঁথেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় বিনাতে হরি হরি করো, সব সময় ভগবানের নাম কীর্তন শোনো বা গাও, ভগবানকে শোনাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা একাদশী করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, আমি সারা জীবন হরিনাম করেছি বিনাতে, কিন্তু আমার মাথায় জীবনে এইটা আসেনি যে ভগবানকে ডাকলে, তার নাম করলে কি গতি হবে। ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, আর আমি তো ভাবিনি কোনোদিন। বলে নারদ, আমার বড় ইচ্ছা, আমার জানতে ইচ্ছে করছে ভগবানকে ডাকলে আমার শেষ দশাটা কি হবে। তা নারদ বলছে, ও মামা তুমি একটা কাজ করো, একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমায় বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি তোমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমাকে বলে যেও। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসবো। ছুটে গেল নারদ ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, বলো না পিতা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হবে। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তোমার চারটে মুখ তুমি জানো না, আমি জানি না, তাহলে কে জানবে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে খাইব গাঁজা? আর তোমাদের জিতপুরে কেউ খায় না, ওই তাদের নাম উঠলো না কেন? তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখনি তো?
হ্যাঁ বাবা খায় না, বাবা ত্রিলোকের বৈষ্ণব। একটু আগেই শুনলেন, আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা। আমি আমার গৌরীয় কথা বলি, আমাদের একটা চা নিষিদ্ধ, আমরা চাও খেতে পারি না, কারণ আমার গুরু মহারাজদের আদেশ, ওটা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের বর্জন। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে আমাদের যদি বাবা সাধারণ মানুষ হয়ে একটা চা বর্জন হয়ে যায়, তাহলে আজকে ত্রিলোকের যিনি বড় বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাং খেতে পারে? এসব ভুল কথা। বাবার নামে বদনাম রটেছে, বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না, গাঁজা মদ খায় না। তো বাবার একটাই নেশা, যেটা হলো হরির নামের নেশা। তো এইবার বাবার কাছে, আচ্ছা মা, বাবা কোথায় থাকে বলো তো? বাহ, আমি গাইব কি, এদের তো মুখস্থ বেশি আমার থেকেও। তা বাবার বাড়ি কৈলাস, তা কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী বলো ভিঙ্গি। বলো বলো। আরে বাবা কোথায়? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা গেছে কোথায়? তা ব্রহ্মা বলছে, নারদ দাঁড়া, আমি দেখছি বেটা আছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়, কৈলাসের থেকেও প্রিয়। তো এইবার নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশানে। আর বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন ষাঁড়, মানে বৃষ। তো বাবা ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানের মাটিতে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আবার চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। আবার চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটা করে নিয়ে শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানা, যারা যারা ভগবানকে ভালোবাসে, তুমি তো অহর্নিশি ভগবানের ডাকো, যারা যারা অহর্নিশি ডাকে, যারা যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, বলো না ভোলানা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? বাবা হেসে বলছে, নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। তিনজনই ভগবানের কাছে গেছে, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলো, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তার অন্তিম দশাটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম জগতের জীব শুনছে, তোমার নাম জগতের জীব গাইছে, আর তুমি জানো না ভগবানকে ডাকলে কি হয়? বলে না নারদ,
তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শ্রবণ করে, নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ সর্বস্ব ধাম। যারা ভগবানের নাম শুনতে শুনতে, গাইতে গাইতে গাছে তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও, তাদের কাছে গেলে তুমি উত্তর পেয়ে যাবে। ভগবান যেই না বলা, নারদ বলছে ঠাকুর তোমার কথা শুনে হাসি পেল। বলে কেন? বলে ঠাকুর তুমি যে ভক্তের উদাহরণ দিচ্ছ ও কোটি কোটি পাওয়া যায়। কি বাবা, আমি যে যে কথা বললাম কোটি কোটি পাওয়া যায় না? কৃষ্ণ বলে কি কাঁদেন না? আমি কাঁদি না? আমার সম্প্রদায় কাঁদে না? না আপনারা কাঁদেন না? তাহলে আমরাও তো কৃষ্ণ ভালোবাসি, কিন্তু এখানে এতজন ভক্ত আমরা আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একজন এখানে কেউ বলতে পারবেন কৃষ্ণকে ভালোবাসবার পর আমাদের অন্তিম গতিটা কি হবে, আমার মৃত্যু কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদের প্রশ্ন এইটাই, প্রভু তুমি যে ভক্তের কথা বলছো অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। ভগবান হাসছে আর বলছে নারদ আমারও অনেক দিনের ইচ্ছা আমি একটু ভক্তের বাড়িতে যাব, তা চলো তোমার দৌলতে আমারও যাওয়া হয়ে যাক। বলে ঠাকুর তাহলে আমরা কোথায় যাব ভক্তের বাড়ি? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে নারদ তমনি চমকে উঠল। ঠাকুর মর্ত? মর্তে তোমার ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? ভগবান হেসে বলছে নারদ ওরা খাগ দাগ ঘুমাক টিভি মোবাইল সব দেখে, কিন্তু তুমি জানো না এমন এমন ভক্ত আছে ওদের মধ্যে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তাই চলো আজকের আমি মর্তের মাটিতে সেই রকম একটা ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে চলো প্রভু। দাঁড়াও, এ বেশে নয় কি বাবা, এখানে যদি ভগবান দুম করে মরতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ আসে, কেউ কানা হব, কেউ খোঁড়া হব, কেউ বোবা হয়ে যাব, কারণ সেই রূপ দেখবার নয়ন সবার এখন হয়নি, সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর এখানে যারা দাঁড়িয়েছো বসেছো আমি কীর্তনিয়া সম্প্রদায় তালবেশ সবস্ব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবান এলে দেখা যাবে না, সঙ্গে সঙ্গে নয় তুমি অন্ধ হয়ে যাবে, নয় বোবা হয়ে যাবে, নয় খোঁড়া হয়ে যাবে। ওই জন্য ভগবান হেসে বলছেন নারদ মরতে যেতে গেলে আমাদের ছদ্মবেশ নিতে হবে। ঠিক আছে চলো ঠাকুর। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে জপের মালা, একটা লাঠি নিয়ে চারজন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে মর্তে আসছে। আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওগো বিষ্ণাম লয় মার তোরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম সন্দীপনী মুনি। এইবার একটু মন দিয়ে শুনবেন কেমন, একদম যেন নিস্তব্ধ, এক মন থেকে দু মন হয়ে না যায়। এই সন্দীপনী মুনি
কেমন ভক্ত ছিল। সাধারণ এখানে আমরা সবাই ভক্ত মা, আমাদের সঙ্গে মিলবে না, একেবারে অন্য ধরনের ভক্ত। কিরকম না, এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? সবার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে। এই যেমন আমাদের আসছে বাবা সামনের মঙ্গলবার নিয়ম সেবা, একটা মাস আমাদের ব্রত, যে যেমন ভাবে পালনই করবে। কেউ হবিষণ্য পাবে, কেউ অনুকল্প পাবে 1 মাস, কেউ আবার নিরামিষ আহার করে, অনেকে যে যেমন ভাবে পারে। তো এই দামোদর মাসে নিয়ম সেবার মাসে নিয়ম সর্বাগ্যে ব্রহ্ম মুহূর্ত স্নান। সূর্য উদয়ে যে টাইম লেখা থাকে পঞ্জিকায় বা সময় অনুসারে, ঠিক ওই সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময় 1 মাস আমাদের স্নান করতে হয় ভোরের বেলা। আর দেখবেন বাবা, ভজন যদি করতে হয় এই ভোরের বেলাটাই ভজনের সময়। দেখবেন সারাদিন তুমি অনেকবার সন্ধ্যা আরতি হবে, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হবে, অনেক কিছু ভগবানের সেবা সারাদিনই হয়, কিন্তু ভোরের বেলা ওই যে মঙ্গল আরতি, ওর মতো শান্তি তুমি কোনো সময় আরতিতে পারবে না। কেন? ওই সময়টা এই পরিবেশ এতটাই শান্ত যে তুমি ভোরের বেলা ভগবানের সামনেই বসে তোমার হৃদয়টা দুলে উঠবে। তো সন্দীপনী মণির একটা সংকল্প ছিল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে অতিথি সেবা। আমরা কি করি বাবা? ভগবান সেবা সবার আগে, তারপরে রন্ধন করে গোবিন্দ সেবা দিই, তারপরে নিজের সেবা। কিন্তু সন্দীপনী মণির সংকল্প, স্নান করব, দরজার ধারে বসে থাকবো, আগে একটা অতিথি সেবা, তারপরে মাধুকুরি যাব, তারপরে গোবিন্দ সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? এখানে কেউ আছে যে স্নান সেরে সর্বাগ্যে আগে অতিথি সেবা দেবে একটা? সন্দীপনী মণির যতদিন জীবিত থাকবে ততদিন এটা সংকল্প। তো ভগবান আজকে লীলাটা করছে, দেখেন কেমন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মণি, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3-3টে বৈষ্ণব সেবা হয়েছে। মাধুকুরি গেছে, মাধুকুরিতে যা পেয়েছে রন্ধন করে গোবিন্দ চরণে গেছে। গোবিন্দ সেবায় ডালাটা রেখে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, পারো না একবার তুমি আমার ডাকে সাড়া দিতে? বলো না, কি আমি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? দেখা দেখা না, ওগো কৃপা দেখা আমার চোখের জল কি তোমার চরণে এখনো পৌঁছায় না? আমি কোথাও গেলে দেখা দাও, পাবরে দেখা, একবার দেখা দাও। ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা। তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময়
দেখা দাও দয়া নয়নে জানে ডালে নাকি প্রভু তোমার কৃপা আমি কোথাও গেলে পাওয়া রাখা ও গো দয়াময়। কোথাও গেলে পাবো রে দেখো ও গো দয়াময়। দেখা দাও দেখা দাও, দেখা দাও। ভগবানের চরণে ডালা নিবেদন হয়নি বাবা, সবে রেখেছে। ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? মনে রাখবে মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ওই ডাক, ওই আওয়াজ কোনোদিন তোমার কানে বাজেনি। যেই না আওয়াজটা এসেছে না, ডালা নিবেদন হয়নি, রেখে দিয়েছে, ছুটে গেছে দরজায়। আর ছুটে গিয়ে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই। মানি কজন? চরণ ধরে বলে যাই মা, যদি এই হতভাগিনীর কথা মনে থাকে। ভগবান বারবার বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। চেষ্টা করবেন সবার আগে অতিথি আপ্যায়ন। বিশেষ করে যদি কোনোদিন বাবা দেখবেন তোমার ভাগ্যে দুপুর বেলা অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকেই অতিথি বলে। কারণ তুমি যদি ফোন করে কেউ আসে, তার জন্য তো রন্ধন করেছো, সেটা অতিথি নয়। অতিথি তাকে বলবে যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে টাইম জেনে আসে না, হঠাৎ তোমার দুম করে তোমার বাড়ি এসে গেল, যার জন্য তুমি রন্ধন করোনি, তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার বাকি আছে। আমি চরণ ধরে বলবো মা, একটা দিন যদি তোমার খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না ভগবান কোন রূপে কোন বেশে তোমার ঘরে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি মা। সাক্ষাতে ভগবান দেখবো, ভগবান সেই রূপে তোমাকে দেখা দেবে না। আর যদি বা আসে, ভগবান তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। তা যদি কোনোদিন এই রকম কেউ এসে যায়, আর এমন বেশি আসবে দেখবে যাকে দেখে মানুষ ঘৃণা করবে, ভগবান একটু ঘষে মেজে নেবে না। ওই জন্য কথা আছে না, আগে মানুষকে ভালোবাসো। তুমি যত শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত হও না কেন, মানুষকে যদি জীবনে ভালোবাসতে না পেরেছো, এ জীবনে তুমি ভগবানকে ভালোবাসতে পারবে না। আগে মানুষকে ভালোবাসো। মানুষের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। আর মানুষ সেবা করলে, মানুষ ভালোবাসলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি দেখছে 4 জন বসেছে, মনে আনন্দ যে আমি সকালবেলা 3 জনে সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। মনে বাবা এতটুকু সংকোচ নেই যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবার জন্য কাঁদে।
মনে মনে ভাবে যাক আজ আমার ভগবান সেবা পরে হবে, আগে আমার অতিথি সেবা হোক। তো ভগবান তো ছলনাময়, ছলনা করে এসেছে। ভগবান মুনিবরের কাছে আঁচলটা পেতে দিয়ে বলছে, মুনিবর 3 দিন হয়ে গেল গো বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয়নি, একটু খেতে দে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের বাড়ি খেতে চেয়েছে। তাও এমন ভক্তের বাড়ি খেতে চাইল যে নিজের পেটের ভাতে জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবানের নীতি বাবা। যারা থাকে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়ি গিয়ে দাঁড়ায়। কারণ যার যত জগতে তালা বাড়ে তার জ্বালা বেড়ে যায়। ভগবান তাদেরই হয়ে যায় যারা দিনহীন পথের ভিখারি কাকা, যারা দিন আনে দিন খায়, ভগবান আগে তাদের হয়। আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। এটা যদি কেউ আমার উপরে অভিমান করো, আমার তো করার কিছু নেই। কৃষ্ণ ভক্ত যদি হয়েছো, তুমি কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবে না। তাকিয়ে দেখো বাবা, এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু, কি বাবা, আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা বেশি, কারণ আপনারা এই জেলার মানুষ। যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্রটা সোনার পত্র ছাপানো হলো, যারা যারা নিমন্ত্রিত ছিল খেতে দিয়েছিল সোনার থালার রূপোর বাটি, সোনার বাটি। সেই জমিদার লালা একটা কথাই চৈতন্য হয়ে গেল। খাজনা আদায় করে ফিরছিল পালকিতে করে, আর এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে ওটাকে বলি আমরা কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান কত মেডিসিন উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো, আর ওই ছাইয়ে জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকালবেলা যখন কাচাকুচি করতো সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দিবে। বাবুজি গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। বেলা যে চলে যায়, বাসনায় আগুন লালা বাবুর বিবেকে যেন বলে উঠলো, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর কৃষ্ণ হরি বল, হরি বল। দেখা 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 দাও। দেখা কৃষ্ণ সেই জমিদার লালা বিষয় বাসনা ত্যাগ করে
চলে গেল কৃষ্ণ চরণে। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। আর যে ভালো লাগে না। ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কাবে আমায় নিয়ে চলো তোমার সাথে। আমার পোহরা আমি কবে যাব এই সংসারে কিছু নেই মা, কিছু নেই। এই বিশ্ব ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়েব কবে ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ নিতাই গৌর হরিবল। জীবন মরণ কবে পাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দেখা কৃষ্ণ চরণে যারা সমর্পিত হয়ে যায় তাদের অট্টালিকা থেকে ভগবান ধুলাই নামিয়ে দেয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড়লোক হয় না। লক্ষ্য করে দেখো, লালা বাবু রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, রঘুনাথ দাস রাজ ঐশ্বর্য ত্যাগ করলো, নরোত্তম দাস ঠাকুর রাজ ঐশ্বর্য ত্যাগ করলো। যারা যারা বাবা ভজন পথে আগিয়েছে সমস্ত সুখ বিসর্জন দিয়ে তারা কৃষ্ণ পাবার লালসায় পথে নেমে গেল। দেখেন সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা ভালো পোশাকও দিতে পারেনি কৃষ্ণের বন্ধু হয়ে। এরাই কৃষ্ণ ভক্ত।
কারণ ভগবানের যারা চরণ শরণাপন্ন হয় ভগবান তাদের কাছে সর্বদা ঢাল হয়ে দাঁড়ায়। যেমন দেখবেন বাবা গীতার পাতার ছবিটা লক্ষ্য করবেন, ওটা শুধু ছবি নয়, দেখবেন গীতার ছবিটায় ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় ছাতা কিন্তু নেই, দেখবেন ছবিতে। আর পিছনে রথের উপরে যিনি বসে আছেন তার মাথায় ছাতা আছে। ভগবান জগৎকে বোঝালো, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার ভক্ত যেন ভালো থাকে, আমার ভক্ত যেন কৃষ্ণ চরণ পাবার লালসা শুধু থাকে, আর কোনো কিছু নয়। তো ওই যে পিছনে যে ছেলেটার জন্য ভগবান হৃদয়টা পেতে দিল, সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়। ছেলেটা কে ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুসু, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে ভগবান শুধু অর্জুনের জন্য হৃদয়টা ঢাল করে পাতেনি, এ জগতে বহু অর্জুন বসে আছে, সবার জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। তো আজকে ভগবান এসেছে সন্দীপনী মনির ঘরে, আর সন্দীপনী মনি জানে যে আমার বাড়িতে চাল ডাল আছে, ভিক্ষা করে সকালবেলা রেখেছি, ওইগুলো অতিথি সেবা মোটামুটি হয়ে যাবে। অত সোজা নয়, ভগবান যে ঘরে যায় ঘর খালি করে তবে যায়। ভরা ঘরে ভগবান যায় না মা, খালি করে যায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। বেশ, সর্বনাশ কিন্তু নয়, অনেকে বলে না, দেখবেন অনেক কীর্তনিয়ারা বলে দিচ্ছে সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান সর্বনাশ জীবনে ভক্তের করে না। ভক্ত যদি তার প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভক্তের সর্বনাশ চাইতে পারে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে তুমি বেশি ভালোবাসো, জীবনে প্রথমেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরে যদি চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। এইবার ভগবান ঘষে মেজে নিচ্ছে, যা যা খাবার ছিল বাবা সব খেয়ে নিয়েছে বাড়িতে ঢুকে। আর সন্দীপনী মনি তো জানে চাল ডাল আছে হাঁড়িতে, চারজনকে বসিয়ে রেখেছে, আর ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে মা দেখে না একটাও চাল ডাল নেই। হাই যা, গেল কোথায় সব? আর এই মণিবরের একটা ছোট্ট ছেলে আছে যার নাম মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। যেটা সূর্য পূজায় আপনারা অষ্টকালী লীলা কীর্তনে শোনেন, সূর্য পূজা করতে গিয়েছিল কৃষ্ণকে সাথে করে নিয়ে যে বটু, সেই বটু হচ্ছে মধুমঙ্গল সন্দীপনী মনির ছেলে। আর আদর করে ভগবান ওই বটুকে বটু বলে ডাকতো, বাবাও আদর করে বটু বলে ডাকতো মধুমঙ্গলকে। তা আজকের বাবা ডাকছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা। বাবা কি হয়েছে? খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? বাবা আমি দেখবো কি করে, আমি তো কিছু জানি না। বাবা তোমার চোখে জল? খোকারে, চারজন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেবো, ঘরে কিচ্ছু নেই।
বাবা চিন্তা করছো কেন? দাও ঝোলাটা একটু দাও, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। পারবি তুই? কেন পারবো না? আমি ছোট তো কি হয়েছে, এখন থেকে যদি অভ্যাস করে না রাখি, আজকে তুমি আছো তাই চিন্তা নেই। তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা করতে হবে। বাবা বলছে বেশ বেশ, তবে শোন দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি ভিক্ষা করে চলে আসবি। যেই না বলা ভগবান মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হচ্ছে। আর কি করব? দাঁড়াও, এবার একটু ভালো করে ওর ছেলেটাকে একটু যাচাই করতে হবে। ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি ধরেছে, আর বটুর মূর্তি ধরে ওই আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাস দেখো ভগবান, মানে ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এদিকে তো এ অবলা সরলা কিচ্ছু জানে না, বুঝতেও পারেনি। এইবার বাবাকে প্রণাম করে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, প্রভু আমি যাচ্ছি, আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে। যে স্থানে লীলা করেন ও আমার যুগল কিশোর, যে লীলা করে ও যুগল সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া অগর বাহে রঘুভ রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবি গো জীবনে মরণে। অগ বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর হরি 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 হরি। গোড়া গোড়া গোটা বৃন্দাবনে নিত্য নিত্য অগ যুগল বিমান পারিথনা করয়ে সদা নরোত্তম দাদা। প্রার্থনা করাই সদাই নরোত্তম বলি ওই চরণে সবে সপিলা আমার দেহ মন প্রাণ ওই জীবন যৌবন আমি ওই চরণে সবই সপিলাম। ছোট্ট ছেলেটা সোজা সরল ছেলে, কিছু জানে না। ভগবানের নাম করতে করতে যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত ব্রজমায়েরা বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়ে
দিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে ওই বটুকে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ